তো বন্ধুরা আমার কাছে দেখতেই পাচ্ছেন রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটির নাম হচ্ছে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যদি এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কখনো খারাপ হয়ে যায় তাহলে সেটা রিপেয়ার কিভাবে করবেন। তো এটা সার্ভিস সেন্টারে পাঠাতে হয়, এটা কিন্তু 1 বছরকার ওয়ারেন্টির মধ্যে থাকে। যদি আপনার ডিভাইসটি কেনার 1 বছরের মধ্যে এটা কোনো প্রবলেম করে থাকে তাহলে আপনারা ফ্রি অফ কস্টে এটা ঠিক করতে পারবেন। আর যদি 1 বছর পেরিয়ে যায় তাহলে আপনাকে কিছু চার্জ পেমেন্ট করে এটা ঠিক করাতে হবে। তো বর্তমানে আমার কাছে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটার প্রবলেম হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, মানে কাস্টমার যখন এখানে ফিঙ্গার দিচ্ছে তো অনেকক্ষণ ধরে লাইট জ্বলে থাকছে এবং সব শেষে বলছে লো ফিঙ্গারপ্রিন্ট কোয়ালিটি এবং শেষে টাইম আউট দিচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানাবো যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনার যাই প্রবলেম হোক না কেন কিভাবে এটা সার্ভিস সেন্টারে পাঠাতে হয় এবং কিভাবে ফ্রি অফ কস্টে সার্ভিস করে আবার আপনার বাড়িতে এটাকে নিয়ে আসবেন। তো চলুন আপনাদেরকে আগে দেখায় এই ডিভাইসের প্রবলেমটা কীরকম কি ইরোর দিচ্ছে এবং তারপরে বাকি স্টেপ আপনাদেরকে বলছি। সমস্ত কিছু অনলাইনেই একটা কমপ্লেন রাইজ করতে হয়, একটা স্লিপ বের করতে হয়, সেটা বের করে এটাকে কুরিয়ার করতে হয়, দেন কুরিয়ার করে ওদের অফিসে পাঠাতে হয়। তো চলুন বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি, আগে ডিভাইসটার প্রবলেম কি সেটা আপনাদেরকে দেখাই। তো গাইজ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট, আমি ফোনে কানেক্ট করে নিয়েছি। তো প্রবলেমটা কি হচ্ছে, আমি যখন ক্যাপচারে ক্লিক করছি, দেখুন ক্যাপচারে ক্লিক করলাম, লাইট জ্বললো, আমি এখানে ফিঙ্গার রাখলাম, ঠিক আছে, এবং ফিঙ্গার রাখার পর দেখুন এখানে আমার লাইটটা বন্ধই হচ্ছে না এবং এখানে ইরোরটা কি দিচ্ছে, ফিঙ্গার কোয়ালিটি ইজ টু লো। দেখুন লাইট বন্ধই হচ্ছে না এবং সবার শেষে এখানে টাইম আউট দিয়ে দিল। ঠিক আছে, তো এই হচ্ছে আমার প্রবলেম। আপনাদের ক্ষেত্রে অন্য প্রবলেমও হতে পারে, তো যাই হোক না কেন আগে প্রবলেমটি আপনারা দেখবেন কি হচ্ছে। ঠিক আছে, তো চলুন প্রবলেম তো আমরা দেখে নিলাম কি প্রবলেম হলো। তো এখন আমরা অনলাইনে একটা টিকিট রাইজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো বন্ধুরা মান্ত্রা ডিভাইস রিপেয়ার করার জন্য আপনাকে মান্ত্রার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা টিকিট রাইজ করতে হবে। তো কিভাবে করবেন তার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। তো লিঙ্কে ক্লিক করবেন তো আপনার কাছে একটা এরকম পোস্ট খুলে যাবে। তো এই পোস্টের একদম নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এখানে একটা অপশন আছে মান্ত্রা MFS 100 সার্ভিস বলে। তো সিম্পলি আপনি এই সার্ভিসের উপরে একবার ক্লিক করে দেবেন। সো আপনার কাছে এইরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। সো এখান থেকে কি করবেন, আপনারাই দেখতে পাচ্ছেন উপরে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টে মাউস নিয়ে যাবেন, নিয়ে গেলেই আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পাবেন RMA রিকোয়েস্ট। ক্লিয়ার, RMA রিকোয়েস্টের উপরে একবার ক্লিক করে দেবেন। সো যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম টার্ম কন্ডিশন চলে আসবে, আপনি জাস্ট নিচে এসে এখান থেকে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিছু এখানে ডিটেল চাওয়া হবে, ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তো চলুন আমি এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিচ্ছি। সো প্রথমে বলছে মোবাইল নাম্বার, তো চলুন এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার যদি অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থাকে তো সেটা এখানে দেবেন, আমি অল্টারনেট নাম্বারও দিয়ে দিচ্ছি। তারপরে কোম্পানি নেম যেখানে রয়েছে এখানে আপনার নাম দেবেন, তারপরে কন্ট্যাক্ট পারসন নেম এখানেও আপনার নাম দেবেন, ইমেল আইডির জায়গাতে এখানে আপনার রেজিস্টার্ড ইমেল আইডি দেবেন, আর কান্ট্রি ইন্ডিয়া আছে ইন্ডিয়ায় থাকবে, স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল করবেন, সিটি আপনার যেটা হবে এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন, আর পিনকোড এখান থেকে আপনার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এগুলো সিলেক্ট করা হয়ে গেলে এই দেখুন নিচের ঘরে এখানে আপনাকে পুরো অ্যাড্রেস দিতে হবে। তো এই অ্যাড্রেসটা যেটা দেবেন ভালো করে দেবেন কারণ আপনার ডিভাইসটা রিপেয়ার হওয়ার পরে আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু ডিভাইসটা আবার পাঠাবে। ঠিক আছে, তো এখানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, পিনকোড, মোবাইল নাম্বার সব কিছু এখানে দেবেন। ঠিক আছে, দেওয়া হয়ে গেলে একটু নিচে নামাবেন, নিচে স্ক্রল করবেন। দেখুন নিচে স্ক্রল করার সঙ্গে সঙ্গেই এখানে বলছে ডিভাইস আপনাকে ডিটেলস সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই দেখুন আপনার কোন ডিভাইস এখানে খারাপ হয়েছে। তো আমার এখানে রয়েছে এই ডিভাইসটা MFS 100। ওকে, এটা করবেন, করার পর সিম্পলি এই পাশে অ্যাড বাটন রয়েছে, অ্যাডে একবার ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানটায় আপনার নিচে আর একটা অ্যাড নিউ অপশন চলে আসলো। তো সিম্পলি আপনি এখানে অ্যাড নিউ স্লিপে এখানে একটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে বলছে প্রোডাক্ট, তো এখানে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো MFS 100 মডেল আমাদের, তো MFS 100 মডেলটা সিলেক্ট করবেন। করার পর এখানে সিরিয়াল নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ডিভাইসের পিছন দিকে দেখবেন সিরিয়াল নাম্বার থাকবে। তো সেই সিরিয়াল নাম্বারটা এখানে দেখে দেখে টাইপ করবেন। যদি ভুল সিরিয়াল নাম্বার এন্টার করে ফেলেন বা এক সিরিয়াল নাম্বার দিলেন আর অন্য সিরিয়ালের ডিভাইস পাঠালেন তাহলে কিন্তু আপনার ডিভাইস রিপেয়ার হবে না।
তো মেক শিওর সিরিয়াল নাম্বারটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। ওকে, আমার সিরিয়াল নাম্বার ঠিক আছে। এরপর দেখুন, আপনি সিরিয়াল নাম্বার দেওয়ার পর যখনই বাইরে ক্লিক করবেন বন্ধুরা, আপনার যদি এটা ওয়ারেন্টির মধ্যে থাকে তাহলে এখানে কোনো পপ আপ আসবে না। আর যদি ওয়ারেন্টি এক্সপায়ার হয়ে যায় তাহলে এখানে আপনাকে পেমেন্টের একটা কথা বলবে যে আপনার ডিভাইস ওয়ারেন্টির বাইরে চলে গেছে, আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমার এটা ওয়ারেন্টির মধ্যে আছে, তাই পেমেন্টের কোনো কিছু এখানে করতে হলো না। এরপর দেখুন প্রবলেম টাইপ, আপনার কি প্রবলেম হচ্ছে। তো এখানে অনেক রকমের প্রবলেম রয়েছে দেখুন। তো আমার যেটা আসছে ফিঙ্গার কোয়ালিটি ইজ টু লো। তো এখানে আমি দেখি আছে কি না, এখানে ফিঙ্গার কোয়ালিটি ইজ লো অপশন আছে, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনার অন্য কিছু হলে আপনারা অন্য কিছু এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমার ফিঙ্গার কোয়ালিটি ইজ টু লোটাই সিলেক্ট করলাম। করার পর এখানে ডেসক্রিপশন দিতে বলছে। সো ডেসক্রিপশন কি দিবেন, আমি এটাই লিখব, ফিঙ্গার কোয়ালিটি ইজ টু লো। ওকে, এটা দিলাম। এবং আরেকটু লিখবো আমি এরর কোড, যেটা আমার ওই ডিভাইসে দেখাচ্ছিল, আপনাদেরকে যেটা একটু আগে দেখালাম ফোনে কানেক্ট করার পর যে এরর কোড দিচ্ছিল, এরর কোড এখানে দেব 1140 দিয়ে এখানে টাইম আউট দেব। ব্যাস, এটুকুই লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে করবেন। দেন এখানে আপনি জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন। তো অ্যাড যখনই আপনি করবেন বন্ধুরা, আপনার এই নিচে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো, ডিভাইস, সিরিয়াল নাম্বার, কি প্রবলেম, সব কিছু ঠিক আছে। এবার কি করবেন, আপনি নিচে একটু স্ক্রল করে নেবেন। আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নিচে নামানোর পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো এখানে ব্রাঞ্চ আপনাকে সিলেক্ট করতে হবে, মানে সার্ভিস সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে মান্ত্রার একটাই সার্ভিস সেন্টার আহমেদাবাদে রয়েছে, তো সেটাই আপনি সিলেক্ট করবেন। করার পর এখানে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ক্যাপচা কোডটি সিম্পলি এখান থেকে টাইপ করে দেবেন। দেখুন হলো, টাইপ করে এখানে সেভ রিকোয়েস্টে ক্লিক করে দেন। সো আপনি যখনই সেভ রিকোয়েস্টে ক্লিক করবেন আপনার কাছে সঙ্গে সঙ্গে একটা এরকম পিডিএফ ওপেন হয়ে যাবে। তো এই পিডিএফটা আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন, কারণ প্রিন্ট আউট করে এটা বক্সের গায়ে আবার লাগাতে হবে। ঠিক আছে, এবং এক কপি বক্সের ভেতরেও দিয়ে দেবেন, 2 কপি প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, তো আমি ফটাফট এটা প্রিন্ট আউট করে নিচ্ছি। আর একটা কথা, এটা কোন অ্যাড্রেসে পাঠাবেন বন্ধুরা, অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই ওপরেই দিয়ে দিয়েছে, এখানে 2 মান্ত্রা সফটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এটাতে পাঠাতে হবে। আর ওদের এই অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে এটা আপনাকে কুরিয়ার করতে হবে। ঠিক আছে, তো চলুন, আপনি এটা ইন্ডিয়া পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন, আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেটাতে কিন্তু এটা পাঠাতে পারেন। তো বন্ধুরা, এবার আমাদের কাজ হচ্ছে এই যে ডিভাইস যেটা খারাপ রয়েছে আমার, সো এই ডিভাইসটা এখন রিপেয়ারে পাঠাতে হবে, তার জন্য প্যাকেট করতে হবে। তো আমরা যখন ডিভাইস কিনেছিলাম আপনারা নিশ্চয়ই এরকম একটা বক্স পেয়েছিলেন, তো এই বক্সের মধ্যে করে পাঠাতে পারেন। তো সিম্পলি ডিভাইসটা রাখবেন, ডিভাইসটা রেখে এর মধ্যে এই বক্সের মধ্যে ডিভাইসটা রাখবেন এরকম করে রেখে, এটা বক্সটার মধ্যে যে স্লিপটা আপনাকে বললাম 1 কপি স্লিপের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে এই বক্সের মধ্যেই ভালো করে, আপনার কাছে যদি এরকম পলিথিন ব্যাগ থাকে পার্সেল করার, তো এই পলিথিন বক্সের মধ্যে করে ভরে আপনারা পার্সেল করবেন। আর না হলে আপনার কাছে যেরকম কিছু থাকবে কোনো ক্যারি ব্যাগে নিশ্চয়ই ভরবেন, ভরে টেপ দিয়ে প্যাক করে নেবেন। তো চলুন ফট করে আমি এটা প্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই ডিভাইসটাকে আমি এইভাবে পুরো প্যাকেট করে নিয়েছি সেলো টেপ দিয়ে। এরকম যদি আপনার কাছে টেপ থাকে বড়, সো সেরকম টেপ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। সো ভালো করে প্যাক করে নেবেন, কারণ ডিভাইসটা অনেক দূর যাবে, যাতে প্যাকেট থেকে বেরিয়ে না চলে আসে। সো আমি ভালো করে এটা প্যাকেট করে নিয়েছি। চলুন এরপরে এবার লেবেল লাগাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি পুরো এটা প্যাকেট করে নিয়েছি, এবং যেটা বললাম আপনাদেরকে অনলাইনে পেলেন সেটা এখানে প্রিন্ট আউট করে এরপরে আমি চিপকে দিয়েছি। ঠিক আছে, এই নিচে এটা অবশ্যই মেনশন রাখবেন, সিরিয়াল নাম্বার এগুলো সব। ঠিক আছে, এবং এর উল্টো দিকে আমি পার্সেলটা ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে আমি পাঠাচ্ছি যে পোস্টের মাধ্যমে। এই দেখুন বন্ধুরা, এটা আমি পাঠাচ্ছি অ্যামাজন কুরিয়ারের মাধ্যমে। তো এটা অ্যামাজন কুরিয়ারের স্টিকার। তো আপনারা যদি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠাতে চান, তো এখানে আপনাকে হাতেই লিখতে হবে এই মান্ত্রার অ্যাড্রেসটা উপরে, মানে 2 হচ্ছে মান্ত্রার অ্যাড্রেসটা লিখবেন, আর ফর্ম হচ্ছে আপনার অ্যাড্রেসটা লিখবেন। ঠিক আছে, যদি ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠাতে চান। ব্যাস, এবার আপনি এটা পাঠিয়ে দেন। মোটামুটি 15 দিনের মধ্যে আপনার বাড়িতে আবার এটা রিপেয়ার হয়ে চলে আসবে। এবং সমস্ত কিছু আপডেট কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের ইমেলে পাবেন, যে ইমেল দিয়েছেন সেই ইমেলে আপনার প্রোডাক্ট রিসিভ হলো, তারা ওখানে খুললো, সমস্ত আপডেট আপনার ইমেলেই কিন্তু পেয়ে যাবেন।